পরের পর্বটা শুরুই হচ্ছে নিউজিল্যান্ড পাকিস্তান এই লড়াইটা দিয়ে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো টসের রেজাল্টটাও আমরা জেনে যাব এবং ক্রুশাল একটা ম্যাচ, কারণ প্রতিটা গ্রুপই এখন খুবই জমজমাট হতে যাচ্ছে। আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া ওই দিক থেকে বাদ পড়ে গেছে, অস্ট্রেলিয়ার জায়গায় জিম্বাবুয়ে গেছে, তবে ওই গ্রুপকে আপনি ছোট করে দেখার কোনো উপায় নাই। যতটুকু জানতে পেরেছি পাকিস্তান সম্ভবত টসটা জিতেছে। তো আপনার কাছে আসলে কি মনে হয় এই ম্যাচে কে এগিয়ে থাকছে? টি-20 ফরম্যাটে আপনি এই মুহূর্তে মানে এই ওয়ার্ল্ড কাপে আমরা যে ঘটনা দেখলাম, এখানে আপনি কাউকে ফেভারিট বলাটা টাফ, বাট সিচুয়েশন অনুযায়ী কাটাছেড়া করলে বা দলের স্ট্রেংথ যদি আপনি চিন্তা করেন বা ফর্ম যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছি। যদিও আইসিসি এটাতে ভীষণ মাইন্ড করবে, বিকজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো লাগবে, তো সেখানে সেই হিসেব আলাদা। তবে দলের শক্তিমত্তা, দলের ব্যালেন্স আমি যদি দেখি, তাহলে আমার কাছে পাকিস্তানের চাইতে নিউজিল্যান্ড টিমটাকে বেশি ব্যালেন্সড মনে হয় যে ওরা একটু চোকিংটা কম করবে। মাহফুজ, পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা জানি যে কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস আছে। আজকের ম্যাচের পরের দিকে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং কলম্বোর ওয়েদার ফোরকাস্ট কেমন এটা আপনি খুব ভালো মতোই জানেন। খুব বেশি কিছু আসলে প্রেডিক্ট করা যায় না। তারপরও আপনি স্পিনিং ট্র্যাক, স্লো উইকেট, সে কারণে কি পাকিস্তানের টস জিতে ব্যাটিং নেওয়া কিনা, এবং যেহেতু ডিএল মেথডে এই খেলাটা চলে যেতে পারে, সেক্ষেত্রে এই ব্যাটিংয়ের সিদ্ধান্তটা ব্যাকফায়ার করতে পারে কিনা? আমার কাছে সেটাই মনে হয়। মানে প্রথমে আপনি যেটা বলছিলেন সেই হিসাবের বাইরে আমার মাথায় ঘুরছিল যে যেখানে বৃষ্টি হওয়ার চান্স থাকে সেখানে ইউজুয়ালি আপনি চেস করতে যাবেন, বিকজ ইউ উইল নো যে আমাকে এক্স্যাক্টলি টার্গেটটা কত ওভারে কত। আপনি প্রথমে আপনি 200 করে ফেললেন, 250 করে ফেললেন, আপনি 180 করে ফেললেন, ডাজন্ট ম্যাটার। আপনার যদি 5 ওভারে 60 লাগে তখন হচ্ছে আসল হিসাব, ঠিক আছে? সো পাকিস্তানের বোলিং যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথের জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে মানে পরে যখন নিউজিল্যান্ডের কাছে যদি আপনি যে সিচুয়েশনটা বললেন, ওই সিচুয়েশনে যদি নিউজিল্যান্ড থাকে 5 ওভারে 60 লাগে বা 6 ওভারে 80 লাগে, হোয়াট এভার দ্য সিচুয়েশন, ওই জায়গাতে পাকিস্তানের যে বোলিং স্ট্রেংথ এই মুহূর্তে আছে, দে ক্যান ডিফেন্ড ইট। আমার কাছে মনে হয় না। ফাখার জামানকে আজকে একাদশে রাখা হয়েছে এবং পাকিস্তানের মূল শক্তি স্পিন। যদি বৃষ্টি হয় এবং আপনাকে পরে রান ডিফেন্ড করতে হয়, ডিএল মেথডে ছোট হয়ে আসা ম্যাচে তো স্পিনারদের প্রভাবটা কমে আসবে। অ্যাবসলিউটলি। সে কারণেই হচ্ছে যে পাকিস্তানকে আপনি এই জায়গাতে আমার কাছে জানি না ঠিক তারা কি ধরনের স্ট্র্যাটেজি তারা সেট করেছে, কেন তারা আসলে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিল। এবং আপনি এটা কি মনে হয় যে ইন্ডিয়ার সাথে ম্যাচে যেহেতু তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে যে পাকিস্তানের মূল শক্তি বোলিং, আপনি চাপে ফেললে বোলিংকেই চাপে ফেলবেন, আপনি ব্যাটসম্যানদেরকে ফ্রি মাইন্ডে আগে ব্যাটিং করতে দেন, তারা যেই রানটা করবে সেই রানটা ডিফেন্ড করার দায়িত্ব বোলারদের উপর ছেড়ে দেন। যদি এটা হয় তাহলে খুবই ব্যাড থিঙ্কিং, কারণ হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ তাদেরকে ভুলে যেতে হবে। ইন্ডিয়া পাকিস্তান দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। একটা নার্ভ প্রেশার নিয়ে তারা মাঠে নামতে হয় এবং ওই ম্যাচকে ঘিরে যে বাজ থাকে স্টেডিয়ামে, ওই বাজ আর এই মানে এই ম্যাচকে ঘিরে ওই ধরনের কোনো চাপ নাই। সো চাপ যদি না থাকে তাহলে সেখানে একদম প্রপার ক্যালকুলেশন করা দরকার ছিল। টিম সেইফার্ট যে ধরনের বিধ্বংসী ভূমিকায় তিনি আছেন, তাদের টপ অর্ডার আপনি যদি দেখেন, হোয়াট এভার দ্য চেজ, ইফ ইট গোজ টু দ্য ডিএল মেথড, তাহলে কিন্তু পাকিস্তানের আমার কাছে মনে হয়েছে তাদের জন্য ইট উইল বি ভেরি ব্যাড লাক। বিকজ আপনি আমাকে একটা বোলারের নাম বলেন যে বোলারের কাছে একদম মানে কিউই ব্যাটাররা কুপুকাত হয়ে যাবে। টেল মি জাস্ট ওয়ান নেম। আপনি কিন্তু নাম বলতে পারছেন না। মানে আপনি যদি নাম বলতেও যান, স্পিনাররা এই উইকেটে যথেষ্ট পারদর্শী হবেন, কিন্তু সেটা 20 ওভারের খেলা হলে, যদি 7 ওভারে 100 রান টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনি স্পিনারদের উপর খুব বেশি ভরসা করতে পারবেন না। সে কারণে আসলে নাম বলা যাচ্ছে না যে এই স্পিনারটা একে আসলে ধসিয়ে দিতে পারেন। এবং যে ধরনের ব্যাটিং লাইন আপ তাদের আছে, সেইফার্ট, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, আর দরকার নেই, চ্যাপম্যান, সবাই কিন্তু বিগ হিটার। এই কয়টা নামই যথেষ্ট, আর ওদিকে যায় না, নিচে আরো আছে। সো যেটা হচ্ছে যে আপনি আইসিসি এই ধরনের ইভেন্টের উইকেটে যেটা হবে যে খুব আনইভেন আচরণ আপনি পাবেন না। স্পিন ফ্রেন্ডলি উই নো দ্যাট দিস ইজ স্পিন ফ্রেন্ডলি উইকেট আর প্রেমাদাসা, কিন্তু আইসিসি ইভেন্টে এটা আসলে কেমন আচরণ করবে? এটা তো 125-এর উইকেট আচরণ করবে না, ডেফিনেটলি 160-170-এর উইকেট আচরণ করবে। সো এখানে বল হাইয়েস্ট গেলে একটু স্লো আসবে, একটু বল ধরে আসবে, একটু গ্রিপটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু এমন না যে বল এখানে পরে ওখানে যাচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন হচ্ছে। ইট মিনস বল যদি স্লো আসে, ওগুলো স্লো বল পানিশমেন্ট কী হবে, ট্রিটমেন্ট কী হবে, কিউই টপ অর্ডার ব্যাটার দে নো ইট ভেরি ওয়েল। সো মানে আমি জানি না ঠিক, দে হ্যাভ আ স্ট্র্যাটেজি, বাট I'm not sure যে এই স্ট্র্যাটেজিটা কতটুকু will work for Pakistan. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.